উল্টে গেল সব। বিয়ে করতে গেলেন বরের বাড়ি। আমার অনেক ভালো লাগছে, কারণ নারী পুরুষের সমান অধিকার বলা হয়েছে, কখনো এটা দেওয়া হয়নি যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু এখানে একটা মেয়ে ছেলেকে বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা নতুন স্টাইল। এটা আমার অনেক ভালো লাগছে। উল্টে গেল সব। বিয়ে করতে গেলেন বরের বাড়ি। বিয়ে করতে সাধারণত যাত্রী নিয়ে কনের বাড়িতে যান বর। বর্তমান যুগ পাল্টেছে, আর এই যুগের সঙ্গে পাল্টে যাচ্ছে বিভিন্ন পুরনো প্রথা। বিয়ের এই পুরনো প্রথা ভেঙে দিলেন মেহেরপুরের ছেলে আর চুয়াডাঙ্গার এক তরুণীর অভিভাবক। ঢাক ঢোল পিটিয়ে গানের তালে তালে গাড়ির সামনে কনে বেশে বসে বরের বাড়িতে গিয়ে বিয়ে করলেন তরুণী। শনিবার ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলায় চৌগাছা গ্রামে। সেখানে কনে পক্ষের শতাধিক কনে যাত্রীর সঙ্গে বর পক্ষের 3 শতাধিক আমন্ত্রিত অতিথি ছিলেন। আর এই বিয়ে দেখতে হাজির হয়েছিলেন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ। পাত্রী চুয়াডাঙ্গার কামরুজ্জামানের মেয়ে খাদিজা আক্তার খুশি, সে বাড়ির ছোট মেয়ে, তাই তার বিয়েতে বিশেষ কিছু ব্যবস্থা করতে প্রথা ভেঙে অভিভাবকদের সম্মতিতে বরের বাড়িতে আসেন কনে। ফুল দিয়ে সজ্জিত একটি জিপ, সেই জিপের পেছনে বসে আছেন কনের বান্ধবী ও বোনেরা, আর কনে বসে আছেন জিপের সামনে। জিপে ফুল ভলিউমে বাজছে বিয়ের গান, আর গানের তালে কোমর দুলাচ্ছেন কনে সহ তার বান্ধবীরা। জিপের নিচে নাচছেন কনের আত্মীয় স্বজন। বিয়ের এমন সিদ্ধান্তে সম্মতি ছিল উভয় পরিবারের অভিভাবকদের। এই বিয়ের পাত্র ছিলেন চৌগাছা গ্রামের আব্দুল মাবুদের ছেলে তরিকুল ইসলাম জয়। বিয়ে প্রসঙ্গে কনের বাবা কামরুজ্জামান বলেন, ছেলে মেয়ের সম অধিকার বাস্তবায়নে আমাদের অভিভাবকরা এমন সিদ্ধান্ত নিয়ে মেয়েকে ছেলের বাড়িতে এনে বিয়ের আয়োজন করি। পাত্রের বাবা আব্দুল মাবুদ জানান, ব্যতিক্রম সবসময়ই চমকের, প্রথা ভাঙতেই এমন আয়োজন। আগামীতে যাতে মেয়েরাও ছেলেদের বাড়িতে এসে বিয়ে করতে উৎসাহী হয়, এই জন্যই এমন বিয়ের এক ইতিহাস গড়তে চেয়েছিলাম। সফল হতে পেরে ভালো লাগছে। বর তরিকুল ইসলাম বলেন, এটা একটা আনন্দের খবর যে বরের বাড়িতে কনে যাত্রী এসে বরকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে। সেখানে আবার বউ ভাত না হয়ে বর ভাত অনুষ্ঠান হবে। বিষয়টি বেশ আনন্দের এবং তিনি মনে করেন পুরনো রীতি ভেঙে এ নতুন নিয়মে বিয়ে হওয়া উচিত। আগে বিয়ের পর মেয়ে পক্ষ মেয়ে জামাতা আনতে যেত, এখন বিয়ের পর ছেলে কনে আনতে যাবে। এই বিয়েতে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল, মেহেরপুর 2 গাংনী আসনের সাবেক এমপি মকবুল হোসেন সহ অনেক মান্যবর। প্রচলিত ব্যবস্থায় নারী চরমভাবে অবহেলিত। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নারী পুরুষের বৈষম্যর কথা দূর করার কথা বললেও ব্যতিক্রমী একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে। কারণ প্রচলিত যে দৃষ্টিভঙ্গিটা আছে, এখানে বরপক্ষ যায় বিয়ে করতে কোনো পক্ষের বাড়ি, কোনো পক্ষের বাড়িতে। এবার আমরা যেটা বললাম যে না, কোনো পক্ষই আসবে বরপক্ষের বাড়িতে। এর মূল কারণটা হচ্ছে পেছনে যে মেয়েদের যে একটা সামাজিক অধিকার আছে, নারীর যে একটা অধিকার আছে, নারী পুরুষের সমমর্যাদার অধিকার আছে, এটা সমাজে একটা মেসেজ দেওয়া। আর 2 হলো এটার ভিতর দিয়ে আরেকটা কমিটমেন্ট যে যৌতুক প্রথাটার বিরুদ্ধে যেন একটা সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা বিল্ড আপ করতে পারি একটা বিয়ের মধ্যে দিয়ে। যেটা এটা তো ফ্যামিলি গ্যাদারিং, এটা পারিবারিক গ্যাদারিং, এবং এই ফ্যামিলি গ্যাদারিং, পারিবারিক গ্যাদারিং অর্থাৎ সোশ্যাল গ্যাদারিং, এবং সোশ্যালি এই গ্যাদারিংয়ে, এই জমায়েতে আমরা যেন একটা সোশ্যাল কন্ট্রাক্ট করতে পারি, অর্থাৎ সামাজিক চুক্তি করতে পারি যে আমরা সবাই এই বিবাহ অনুষ্ঠানে যেখানেই যাই না কেন আমরা বলবো যে আমরা মেয়ের সম্মান দাও, কন্যার সম্মান দাও, যৌতুক প্রথাকে বিরোধিতা কর।